একটাই উপদেশ, লাইফে বন্ধু বান্ধব চুজ করার সময় খুবই কেয়ারফুল থাকবা। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যেহেতু তোমার পরীক্ষক ছিলাম, সেহেতু আমরা কলেজে আলাদা করে নোটিশ দিয়ে দিতাম যে কালবৈশাখীর সময় পরীক্ষা হলে স্টুডেন্ট আসার সময় অবশ্যই মোমবাতি নিয়ে আসা। আমাদের সামনে এখন আসতেছে বলতে থাকো মিনিট ভাইয়া, স্টুডেন্ট সাদমান। তোমরা যদি থাকে অফলাইন হোক বা অনলাইন হোক, সেটা আমার এই ছোট মেয়ের হোক ইনশাআল্লাহ। সবাইকে ওর জন্য আবার একটু তোমাদের এসএসসি প্রাইজ গিভিং এর জন্য ভাইয়া শুধুমাত্র একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে আসছে। ইভেন্চুয়ালি আমরা দেখতে পারি যে অনেকে বিভিন্ন মাল্টিপল ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য চট্টগ্রামে আসে। তো ঢাকা থেকে এবং রাজশাহী থেকে ভাইয়ারা যেহেতু আসছে, আশা করি আমরা একটা সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিতে পারবো। কি বলো, ঠিক কিনা? প্রথমত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, রেডিমেডকে অসংখ্য ধন্যবাদ। রেডিমে আমাদের যখন বলে যে আপনাদের অনুষ্ঠান, আর সাধারণত আমার স্যাটারডেতে অনেক জ্যাম প্যাক শিডিউল থাকে, আমি সব ক্যান্সেল করে দিই। জাস্ট বলার সাথে সাথে উইদিন 1 আওয়ার টিকিট কেটে সব থেকে একদম চলে আসি। সো জাস্ট টু অ্যাটেন্ড দিস পার্টিকুলার প্রোগ্রাম। আর আমি স্টাডি অ্যারেনার ব্যাপারে অনেক আগে থেকে জানি, আপনারা এখানকার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্টুডেন্টস এই জায়গায়। এবং আমি কেন আপনাদেরকে নাকি বলে বলছি, তার একটা বড় কারণ আছে। নরওয়ে কলেজে যখন আমি পড়ি, তখন ওখানে একটা খুব ফেমাস টিচার আছেন, তার নাম হচ্ছে রেজা স্যার। রেজা স্যারের নাম আপনারা অবশ্যই কখনো না কখনো শুনবেন যখন আপনারা আরো একটু বড় হবেন। রেজা স্যার ক্লাসে আমাদেরকে আপনি করে বলবেন, আসসালামু আলাইকুম। আমি যখন এখানে বসেছিলাম, আমি ভাবতেছিলাম যে মেহেদী ভাই মতো একজন সুদর্শন পুরুষ, একজন সুদর্শন পুরুষ যখন আসছে, তারপরে ঘুম থেকে উঠে আমি দেখি যে এইভাবে ফিজিক্স পড়বা, এভাবে আইসিটি পড়বা, এভাবে ম্যাথ পড়বা, সেখানে আমি আসলে কি বলবো? প্রথম কথা হচ্ছে বায়োলজি পড়তে ভালো লাগে কার হাত তুলো মন থেকে। ওকে, বায়োলজি পড়তে ভালো লাগে না কার হাত তুলো। এই কথা হচ্ছে ভালো বাচ্চা, এই কথা সত্য কথা বলছে। আচ্ছা, হাত নামাও। প্রথমত বায়োলজি পড়তে ভালো লাগার কথা, আর তোমরা সেটা আসলে কখনো উপলব্ধি করতে পারো না। এরা যারা ভালো লাগে বায়োলজি পড়তে বলছে, ওরা আসলে বায়োলজিকে ফিল করছে।
আমি তোমাদের উদ্দেশ্যে জাস্ট লাস্ট মোমেন্টের কিছু কথা বলবো, সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবা। প্রথম হচ্ছে তোমাদের পরীক্ষার আর কয়দিন বাকি? অ্যাপ্রক্সিমেটলি কয়দিন? 3 দিন বাকি। আর প্রতিটা মোমেন্টই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এরকম করতে হবে না। আচ্ছা, এখন সবার একটু লাস্ট মোমেন্টে কয়েকটা বিষয়ে সবার একটু সমস্যা হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এখানে 100-তে 100 পাবা গ্রুপ সাবজেক্টে, তুমি কে কে আসো কনফিডেন্স দিয়ে একটু হাত তোলো তো। 100 থেকে কে হাত তোলো তো একটু। আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো, কই মাত্র কয়জন? কই এদিকে কই? আচ্ছা ঠিক আছে, তাহলে মিথেন থেকে প্রোপেন তৈরি করো, এদিকে আসো। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। কই 100-তে 100 পাবে, সে এদিকে আসো। কই আসো, কনফিডেন্স আছে দেখি, এদিকে আসো। কই কেউ আসো? মিথেন থেকে প্রোপেন তৈরি করবা, কেউ আসো? আচ্ছা যাই হোক, এখানে তোমরা সবাই 100-তে 100 পাওয়ার যোগ্য। হয়তো তোমাদের কনফিডেন্সটা এখন কাজ করতেছে না, সেই কনফিডেন্সটা বাড়ানোর জন্য তোমাদেরকে 2-1টা কথা বলবো, ঠিক আছে? তোমরা অনেকেই পরীক্ষার পরে পরীক্ষা দিয়ে খুব টেনশন করো যে 90 পাবো, 85 পাবো, 80 পাবো, কত পাবো, ক্যালকুলেশন করে ফেলো যে এতটা এমসিকিউ ভুল হয়েছে, সিকিউতে এতটা ভুল হয়েছে। এখন আমার কাছে মনে হয় যে তোমার পাওয়ার আসলে খুব কম, যে তুমি যতটুকু আনসার করছো তা যে টিচার খাতাটা কাটবে তার মুডের উপর ডিপেন্ড করে, তার খাতা কাটার স্কিলের উপর ডিপেন্ড করে, তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো তোমার হাতে আসলে অনেক কিছু নাই যে তুমি কত পাবা, কত পাইতে পারো, এগুলোর হিসাব আমার মনে হয় না করে পরীক্ষা দিয়ে নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। 1, পরীক্ষার পরে পরীক্ষা নিয়ে টেনশন করবা না। 2, বাবা মা এবং আশেপাশের বড় ছোট সবার সাথে ভালো ব্যবহার করবা। 3, ফ্রেন্ডস চুজ করার সময় খুবই কেয়ারফুল থাকবা। তোমার বন্ধুরাই তোমার ফিউচারের পাথটা ডিসাইড করবে, তোমার ফিউচারটা ডিসাইড করবে অনেকটুকু। আমাদের হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের পক্ষ থেকে স্যারদের জন্য কিছু পুরস্কার রয়েছে, তা আমরা বিতরণ করবো।